ও চলো যাই, চলো যাই, চলো যাই, বেশ ভাই চলো যাই, ওগো মোর মধুরা শ্রী বৃন্দাবনে যায়। ও চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর শ্রী বৃন্দাবনে যায়, মোর মধুর শ্রী বৃন্দাবনে যায়। ও চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোর মধুর শ্রী বৃন্দাবনে যাই। আর বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর হয়। 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 চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই। চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই। ও চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই, মোরা মধুর শ্রী বৃন্দাবনে যাই। হ্যালো, গোবিন্দ বক্ষ বিলাসিনী রাধা রানী কি? হ্যালো, হরি বল, হরি বল। কি গো, মুখে মাস্ক পরা আছে বলে কি শব্দ বের হচ্ছে না? হ্যাঁ, হরি বল। সবাই একটু জোরে দিন, জোরে। বৃষভানু রাজনন্দিনী কি? এই যে আমার মাসিমায়েরা দিচ্ছেন না কেন? দেওয়ার ইচ্ছা যাচ্ছে না? হরি বল। সবাই জোরে। করুণাময়ী রাধা রানী কি? মায়াময়ী রাধা রানী কি? প্রেমময়ী রাধা রানী কি? দয়াময়ী রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? সবাই ঘুমিয়েছেন কি? ঘুমিয়ে পড়েছে? আচ্ছা, ঘুমানি, হ্যাঁ, যেন ভাবে বিভোর। যাই হোক, আবার সবাই মিলে শ্যাম সুন্দর কি? কমিটি বৃন্দ কি? এলাকাবাসী কি? হরিবাসর কি? বৃন্দাবন ধাম কি? ভক্তবৃন্দ কি? ভক্তগণের আগমন কি? খোল করো তাল কি? জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি। হরি বল, হরি বল। আজ মধুময় মধুর শ্রী বৃন্দাবনে, আজ মধুর শ্রী বৃন্দাবনে, সাজের বেলা শ্রীমতী রাধা রানী যমুনাতে গিয়ে সখীদের সঙ্গে কথোপকথন করিতেছে। এমন সময় চতুরেরও নাগর, চতুরেরও শিরোমণি সংকেত করে বলিলে, রাধে দেখো, আজ আমি তোমার কুঞ্জে আসবো। গোবিন্দ আমার, তিনি সংকেত করে বলিলেন, রায় আজ আমি তোমার কুঞ্জে আসবো।
কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করো। রাধারানী আমার বধূ আসবে বলেই আনন্দে আত্মহারা হয়ে গেছে। কুঞ্জ সাজাবে বলে সমস্ত সখীগণকে বলছে, সখী রে, তোরা জানিস আমার বধূ আমাকে কথা দিয়েছে আজ আমার কুঞ্জে আসবে। সখী রে, তবে দেখ কুঞ্জ সাজাতে হলে তো পুষ্প লাগবে, পুষ্প ছাড়া তো কুঞ্জ সাজানো হবে না। তারা সমস্ত সখী পুষ্প চয়ন করে নিয়ে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করে বসে আছে। এদিকে আমার গোবিন্দ রাধারানীকে যে কথা দিয়েছিল, রাধে আমি তোমার কুঞ্জে আসবো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসবো, তুমি কুঞ্জ সেজে বসে থেকো। যেই না রাধারানী আমার কুঞ্জ সেজে বসে আছে, এদিকে গোবিন্দ আমার রাধার কুঞ্জে যাবে বলে বেরিয়েছে। যে পথ দিয়ে যাবে ওই পথেই চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী মনে মনে ভাবলো, গোবিন্দ তুমি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, আমার কুঞ্জে আসো না। আজ তো তুমি রাধারানীকে কথা দিয়েছো, আমি দেখব তুমি কেমন করে রাধার কুঞ্জে যাও। চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা রে, দেখ আজ গোবিন্দ কিন্তু রাধারানীর কুঞ্জে যাবে, তোরা যা পথ চেয়ে বসে থাক, গোবিন্দ এই পথ দিয়েই যাবে। তো গোবিন্দ আমার যেই না যাচ্ছে বাবা, যেই না যাচ্ছে মা, গোবিন্দ এমন ভাবে যাচ্ছে যেন চোরের মতো যাচ্ছে। বলি হরি ভাই, বাবা গোবিন্দ আর রাধারানীর কুঞ্জে চোরের মতো যাচ্ছে। কারণ চন্দ্রাবলীও তো ভক্ত, সে যদি তাকে ডাকে তার কথায় কি সাড়া না দিলে থাকতে পারবে? কেননা ভক্তের অধীন ভগবান, ভগবান বললে যে যদা মা প্রপদান্তে তাঙ্গেস্তৈব ভজম্মহ মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমি তার ডাকে সেইভাবে সাড়া দিই। রাধারানীও ভক্ত এবং আমার চন্দ্রাবলীও ভক্ত। রাধারানী ওদিকে বসে আছে কুঞ্জ সেজে, এদিকে চন্দ্র আরো মন ডেকেছে, গোবিন্দ এই পথে যাবে, আজ আমি ছেড়ে দেব না। গোবিন্দ যেই না যাচ্ছে মা, কি করেছে গো, নুপুরগুলো আছে যে পায়ের নুপুরগুলো, পায়ের নুপুরগুলো খুলে নিয়েছে যেন না বাজে। হাতের মুরলি নুপুরগুলো তো খুলে নিয়েছে, কিন্তু হাতের মুরলিটা তো সদা রাধা রাধা বলি। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছে, ওই নুপুরটি যেন রাধা রাধা বলে বাজে। করে রাধা 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 বলে বলে বাজে, বাঁশি রাধা রাধা যেন বলে বাজে। আরে বাসি রাধা রাধা বলে সদা সদা বেজে বেজে ওঠে। ওরে বাঁশি রাধা বিনে বাঁশি রাধা বিনা আনে জানে না।
বাঁশি রাধা রাধা বলে বাজে ওরে বাঁশি রাধা বিনে ওরে বাঁশি রাধা বিনে বাঁশি রাধা রাধা সদা বল রাধা বিনয়ন জানে না রাধা বলে বেজেছে রাধা বিনয়ন জানে না বাঁশি রাধা 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 বলে বলে ডাকে ওমা যেই না গোবিন্দ আমার যাবে এমন সময় গোবিন্দের মুরলিটি রাধা রাধা বলে বেজে উঠল। এমন সময় পদ্মা এসে দর্শন করলো গোবিন্দকে। গোবিন্দ, ও গোবিন্দ, তুমি চোরের মতো যাচ্ছ, একই এবারে ধরা পড়ে গেছো। শোনো শোনো বধূ, তুমি এই পথে নীতি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি করো রাধার সনে বা আমারে নৈরাশ রাধার সনে বা আমারে নৈরাশ আমি বলছি একা বধূ আমি বলছি একা বন্ধু এই পথে নীতি করবতাগতি উপরের ধ্বনি শোনে করো রাধার সনে বাস আমারে নৈরাশ রাধার সনে বাস আমারে নৈরাশ আমি বলছি দেখা কে নিলে বন্ধু আমি বলছি দেখা কে তোমায় ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না হৃদয় মাঝারে ধরিয়া রাখিব ছেড়ে দেব না হিয়ার মাঝারে রাখিব তোমারে হিয়ার মাঝারে রাখিব তোমারে সদাই দেখিতে পাবো বধূ হে সদাই দেখিতে পাবো আমি সদাই মাঝারে রাখিব তোমারে ইয়ার মাঝারে রাখিব তোমারে সদাই দেখিতে পাবো বন্ধু সদাই দেখিতে পাবো। বধূ, তুমি কোথায় যাচ্ছ? এই পথে নীতি নীতি যাও। আজ তুমি কোথায় যাচ্ছ বলো? গোবিন্দ বলছে এবার তো আমি ধরা পড়ে গেলাম। গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো এবার ধরা পড়ে গেলাম, এবারে আমি কি করি? তাই তিনি একটু চাতুরানি করলেন। কি চাতুরানি করলেন? ভদ্রাকে বলছে, ভদ্রা দেখো, আমি গোষ্ঠ থেকে ফিরে আসার সময় আমার একটি বাছুর হারিয়ে গেছে, তাই আমি বাছুরটা খোঁজার জন্য এসেছি। আমি এই পথ দিয়ে যাচ্ছি। ও ওমা দেখবে ভগবান যেমন
যেমন চালাক হয়, ভগবানের চাইতে বাবা ভক্ত কিন্তু দ্বিগুণ চালাক হয়। কারণ যে ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবানের চাইতো কিন্তু ভক্ত আরো বেশি চতুর। এবার ভক্ত বলছে, ও জানো গোবিন্দ, এই তো কিছুক্ষণ পূর্বে একটি বাছুরকে ধরে রেখেছে চন্দ্রাবলী, তুমি চলো, তার কুঞ্জে গেলেই তুমি বাছুরটাকে ধরতে পারবে। ভগবান কি করলেন, ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। এবার পদ্মা গোবিন্দকে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়ে সেবা দিচ্ছে। এদিকে শ্রীমতী রাধারানী সখীরে বলছে, সখীরে দেখ, ওরে সখী, আমার বধূ আসবে, আমাকে কথা দিয়েছে। দেখ, আমি তো কুঞ্জ সাজে বসে আছি, কিন্তু আমার বধূ আসছে না কেন? মরমিয়া সখীরে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতা, ওরে ইন্দ্ররেখা, ওরে সুদেবী, ওরে অঙ্গদেবী, অষ্টসখী, তাদেরকে নিয়ে কথোপকথন করছে। রাধারানী আমার বলছে, ললিতা রে, ললিতা রে, ও ললিতা, ললিতা রে আমার। ললিতা দেখ, আমি কি করেছি বল, কি করেছিস রাধে? তবে শোন শোন ললিতা, আমার বধূ আসবে বলে, ওরে আমি বধূরা লাগিয়া শেষ বিছাইন গাথিন ফুলের মালা। ওরে আমি বধূরা লাগিয়া বাবা, শেষ বিছাইন রে গাঁথিন ফুলের মালা। ওটে ধূপ জ্বাল আর ধূপ জ্বালাই, ধূপ জানিল মন্দির হইল আলা, প্রদীপ জ্বালানো, আরে দীপয়ু জারিন ওরে মোহন দিন হইল আলা। আর প্রদীপ জ্বালানো, ধূপ জানিল আমার মন্দির হইল আলা। প্রদীপ জ্বালানো, দীপয়ু জ্বালিল মন্দির হলো আলা। সখী আলোয় আলোয় মন্দির ভরে গেল, আলোয় আলোয় মন্দির ভরে যে গেল। আলোয় আলোয় কুঞ্জ ভরে গেল। সখীরে আলোয় আলোয় মন্দির ভরে গেল। আমার প্রাণের রাজা আসবে বলে, আলোয় আলোয় মন্দির ভরে গেল। ওরে এলো না সখী রে, আলোয় আলোয় মন্দির ভরে যে গেল। ওরে আমার প্রাণের নাগা, ওরে আসবে বলে, আলোয় আলোয় মন্দির ভরে গেল। আমার নাগা আসবে বলে, আলোয় আলোয় মন্দির ভরে গেল। প্রাণের নাগা আসবে বলে, সখীরে আলোয় আলোয় মন্দির ভরে গেল। সখীরে দেখ,
আমার প্রাণ বধূ আমার কুঞ্জে আসবে, আমাকে কথা দিয়েছে। আমি তো কুঞ্জ ছেড়ে বসে আছি, কিন্তু আমার বধূ তো এখনো এলো না। সই পাশে সব হইবে সখিরে ওরে পাছে সব হবে সেহেন নাগর গুণের সাগর, সেহেন নাগর গুণের সাগর, ওরে সেহেন নাগর কাহাতে মিলিলা কান রে, কাহাতে মিলিলা কান। ওরে সেহেন নাগর গুণের সাগর, সেহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কানরে সই, তাহে না মিলিল সখী সেহানেও নাগর গুণেরও সাগর, কাহে না মিলিল কা। দেখ রজনী, রজনী প্রভাত হয়ে যাচ্ছে, আমার বধূ এখনো আমার কুঞ্জে আসছে না কেন সখী? দেখ দেখ সখী, শুধু তাই নয়, আমি কি করেছি জানিস সখী রে? ওরে শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আহিল গহন বনে। ওরে আমি শাশুড়ি ননদে ওরে বঞ্চনা করিয়া ওরে আইনু গহন মনে। আমার বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব বধুর শনে। আমার বড় সাধ মনে রে রূপ যৌবনে আমি মিলিব বধুর শনে। সখী বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব বধুর শনে। আমার ভরসা মনে রূপ যৌবনে মিলিব মধুর শনে। আমার মনের আশা সখী মনে রইল, আমার মনের আশা সখী মনে রইল। আমার মনের আশা সখী মনে রইল। ওরে আমার মনের আশা সখী মনে রইল। আমার বধুর সঙ্গ পাওয়া হলো না, মনের আশা সখী মনে রইল। ওরে আমার মধুর সঙ্গ সখী না হইল। আমার মনের আশা মনে রইল। সখী রে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আহিনু গহন বনে। আমি শাশুড়ি ননদি সবাইকে ত্যাগ করে আমি এই গহন বনে এসেছি। ললিতারে কেউ জানুক আর না জানুক, তোরা তো আমার মরমের কথা জানিস। আমি বাদিনীর ঘরে বসত করি, কৃষ্ণ বলে কাঁদিতে মানা। ওই যমুনার জল হেরিতে মানা, নীল শাড়ি আমার পরিতে মানা। ললিতা রে, ওরে ললিতা, বাদিনীর ঘরে বসত করে ও
মন প্রাণ জীবন যৌবন সব কিছু আমি গোবিন্দের চরণে সঁপে দিয়েছি। গোবিন্দকে আমি বড় ভালোবাসি। ললিতা রে, গোবিন্দ আমাকে কথা দিয়েছিল, রাধে আমি তোমার কুঞ্জে আসবো আজ নিশিতে, কিন্তু গোবিন্দ আমার কুঞ্জে আসলো না রে। ওরে ললিতা, গোবিন্দ আমাকে এমন করে আর কত কাঁদাবে জানিস? এক জনম নয়, দুই জনম নয়, প্রতিটি জনম জনম ধরে গোবিন্দ আমাকে এমন করে কাঁদায় রে। ওরে ললিতা, গোবিন্দকে ভালোবাসি বলে আমার কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। কৃষ্ণ নামের বোঝা, কৃষ্ণ নামে কলঙ্কের বোঝা আমি মস্তকে নিয়েছি। জগতে সব ভুলতে পারি, কিন্তু আমি গোবিন্দকে ভুলতে পারি না। ললিতা, গোবিন্দ ভালোবাসি বলে জানিস ওই জগতের লোক কেউ তো কেউ তো আমায় সখীরে আমায় ভালোবাসে ললিতা রে, জগতের লোক কেউ তো কেউ তো আমায় ভালোবাসে না। ওরে আমি কৃষ্ণ ভালো, ওরে আমি কৃষ্ণ ভালো, হরিবল হরিবল। কৃষ্ণ ভালোবাসি বলে মরমি আরে আমায় কেউ তো ভালো কেউ তো ভালোবাসে। কেউ তো ভালোবাসে না। সখীরে আমি কৃষ্ণ ভালো, ও সখীরে
কৃষ্ণ ভালো ভালোবাসি ওরে ভালোবাসি বলে ললিতা এই জগতে আমায় কেউ তো ভালো কেউ তো ভালোবাসে ওরে কেউ তো ভালোবাসে না রে। সখী রে, কৃষ্ণ ভালোবাসি বলে আমায় জগতে কেউ ভালোবাসে না। ঘরে শাশুড়ি ননদি স্বামী তারাও ভালোবাসে না। জগতের লোক আমায় ভালোবাসে না। ললিতার ত্যাগে ত্যাগে ললিতার আবার যে ঘরে উজালা আমার যে বাহিরে আমার যে বাহিরেও জ্বালা রে। ও প্রাণ সখী সখী আমার ঘরেও জ্বালা ওরে আমার বাহিরে ওরে বাহিরে সখী আমার জ্বালাই জ্বালাই আমার জ্বালাই জ্বালাই আমার জনম গেল ললিতা রে। আমার যে ঘরে উজালা আমার যে বাহিরে আমার বাহিরে উজালা ওরে আমার জ্বালাই জ্বালা
সখিরা ওরে আমার ঘরেও জ্বালা ওরে আমার বাহিরে ওরে বাহিরে সখী আমি কারে বলবো আমার জ্বালা জ্বালার কথা ও সখী রে সখী রে আমি কারে বলবো করে বলবো আমার জ্বালা জ্বালার কথা ললিতা ওই ওই বনের মাঝে যদি আগুন লেগে যায় ওই আগুন নেভানোর জন্য সবাই ছুটে যায় রে। যদি কারো বাড়িতে আগুন লেগে যায় বাবা দেখবেন আগুন নেভানোর জন্য সবাই ছুটে যায়, কিন্তু যদি কারো মনের মাঝে আগুন লেগে যায় এ আগুন কেউ নেভাতে পারে না। এ আগুন কি করে যেন হৃদয় মাঝে এ আগুন দিবানিশি হৃদয় মাঝে জ্বলেতে আগুন জ্বলিতে থাকে। ললিতা রে হে আগুনে দিবানিশি এই হৃদয় মাঝে জ্বলিতে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেম সখী কি যে জ্বালা গো যেন দিবানিশি
হৃদয় মাঝে জ্বলিতে জ্বলিতে থাকে রে। ওরে কৃষ্ণ প্রেম নালে রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে একবার হরি বল। সখীরে কৃষ্ণ প্রেম নালে প্রেম নালে রেখি যে ওরে কি যে জল সখী রে এ আগুনে দিবানিসি দিবানিসি জ্বলিতে